অদ্ভুত উটের পিঠে বাংলাদেশ, এটা আর বলার কোনো অপেক্ষা রাখে না। ডক্টর ইউনূস কারো কথা শুনবেন না, ডক্টর ইউনূসের সরকার কারো কথা শুনবে না, কোনো সমালোচনায় তোয়াক্কা করবে না, তাদের কিছু যায় আসে না। আসলে আপনি যতই বলবেন যে আপনার এটা ভুল হচ্ছে, এই নিয়োগ ভুল হচ্ছে, আপনি কেন বিদেশিদের আনছেন, কেন বাংলাদেশে মপতন্ত্রকে আপনি প্রতিষ্ঠা করছেন, আপনি কেন বাংলাদেশে বিভক্তির রাজনীতি শুরু করেছেন, ডক্টর ইউনূসের এতে কিছুই যায় আসে না। তার আরেকটা উৎকৃষ্ট প্রমাণ হচ্ছে শত সমালোচনা এবং আইনে অ্যালাউ না করলেও একটা সরকার একটা ভোটে এক পক্ষকে একেবারে ওপেনলি তারা সমর্থন করছেন, নোংরাভাবে বলা যায়। আওয়ামী লীগ সরকার, সে তার নিজের আওয়ামী লীগ দলকে সমর্থন করেছিল, তার মহা অন্যায়। আজকে নিজের অংশকে বাঁচানোর জন্য ডক্টর ইউনূস সরকার যখন হা ভোটকে সমর্থন করে, তাহলে এটা আওয়ামী লীগের যদি মহা অন্যায় হয়ে থাকে, এটা মহা থেকে মহাতর অন্যায়। কারণ হচ্ছে তুমি অনেক বেশি আওয়ামী লীগের ভুল ত্রুটির কথা বলে তুমি সরকার বাহাদুর এই জায়গায় এসছো। আওয়ামী লীগ অন্যায় যে অন্যায় করেছে তার চেয়ে বহুগুণ অন্যায় করার অধিকার তোমার নেই। আওয়ামী লীগ জনগণের টাকা লোপাট করে, আওয়ামী লীগ জনগণের টাকার অপব্যবহার করে 18, 14, 24-এর নির্বাচন আয়োজন করেছে সরকার বাহাদুর ডক্টর ইউনূস সাহেবের। তিনিও একই কাজ, এই জনগণের টাকা, জনগণের ট্যাক্সের টাকা, শত কোটি টাকা খরচ করে গণভোটে হায়ের পক্ষে প্রচারণায় নেমেছে, বিজ্ঞাপন চালাচ্ছে এবং সবশেষ কোনো লাজ শরমের তোয়াক্কা না করে তার উপদেষ্টা পরিষদকে ঢাকার বাইরে পাঠাচ্ছে। যেই উপদেষ্টা পরিষদ গত 15 মাসে দেশের বিপদ আপদ, মানুষের দুঃখ কষ্ট, বাজারের বেদনা কোনো কিছু বোঝার জন্য হাটে ঘাটে মাঠে একেবারে ঘুরেনি বলতে গেলে 100 যদি আপনি মার্কিং ধরেন, তার মধ্যে 1% উপদেষ্টারা ঢাকার বাইরে সফর করেছেন। সেটা দেশের মানুষের স্বার্থে হোক বা অন্য কোনো দেশের বিপদ আপদের প্রয়োজন হোক, তারা একেবারেই যেতে পছন্দ করেন না। তারা সচিবালয়ে থাকতেই পছন্দ করেন, আরাম আয়েসি বিলাসী লাইফ। গণভোট নিয়ে প্রচারণায় জেলায় জেলায় যাচ্ছেন উপদেষ্টারা। গণভোট নিয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে সপ্তাহব্যাপী প্রচারণায় জেলায় জেলায় যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সদস্যরা। আপনি চিন্তা করতে পারেন আপনার দেশে একটা ভোট হবে, সেই ভোটে সরকার একেবারে উলঙ্গভাবে ক্যাম্পিংয়ে নেমেছে। প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে তথ্য জানানো হয়, আবার এটা ফলাও করে প্রেস উইং জানাচ্ছে। এতে বলা হয় গণভোট নিয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রচারণা শুরু করেছে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের সদস্যরা। নির্বাচন মনিটরিং ও সহায়তা প্রদান সংক্রান্ত দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা পরিষদের সদস্যরা আজ থেকে এই প্রচার কার্যক্রম শুরু করেছেন। এ কার্যক্রমের আওতায় তারা আগামী 21 জানুয়ারি পর্যন্ত দেশের বিভিন্ন জেলায় গণভোটের গুরুত্ব, উদ্দেশ্য ও প্রক্রিয়া সম্পর্কে জনগণকে অবহিত করবেন। প্রচারণার অংশ হিসেবে উপদেষ্টা পরিষদের সদস্যরা স্থানীয় প্রশাসন, সুশীল সমাজের প্রতিনিধি সহ বিভিন্ন শ্রেণী পেশা মানুষের সঙ্গে মত বিনিময় করবেন এবং গণভোটে অংশগ্রহণের বিষয়ে সচেতনতা বৃদ্ধি করবেন। প্রচারণার প্রথম দিনে বৃহস্পতিবার স্থানীয় সরকার উপদেষ্টা আদিলুর রহমান খান চট্টগ্রামে অবস্থান করছেন। সেখানে তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠক সহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন। এবার আপনি ভাবুন যে তাহলে আর এই ভোটের অর্থ কি? মোটামুটি ব্যাপার দাঁড়িয়ে গেছে যে এর আগে বাংলাদেশের যে দুইটা গণভোটের উদাহরণ আছে, এরশাদ সরকার এবং জিয়াউর রহমান সরকার, তারা হাকে জিতিয়ে আনার জন্য আগে থেকেই সরকারি লোকজনকে রেডি করে যেভাবে ইলেকশনটা করেছে, এবার তাই হচ্ছে। হাকে জিতিয়ে আনার জন্য সরকার ইলেকশনের 1 মাস আগে থেকে একদম কাছা দিয়ে নেমেছে এবং হাকে জিতিয়ে আনার জন্য সরকারেরই টাকা, জনগণের টাকা খরচ করছে। তাহলে ইলেকশনের প্রয়োজনটা কি? একটাই প্রয়োজন, সেটা হলো এভাবে জোর করে হা জিতিয়ে এরশাদ বা জিয়াউর রহমান সরকার কেউই টিকতে পারেননি, এবং এই হা ভোট জোর করে টেকালে পরে সেটিও কখনো বাস্তবায়ন হবে না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।